বাবা মারা যাওয়ার পর জীবনটা যে বলে না যে কত যে কঠিন, সেটা মানে আমি আমার জীবন থেকে আমি বুঝতে পারছি। ঘটনাটা এটাই, যেমন বাবা যখন মারা গেছে তখন তো আমরা খুব ছোট, তখন মাও মনে করেন বিদেশে মানে চলে গেছিল। তখন আমাদের দাদি ছাড়া দেখার মতো আর কেউ ছিল না। ওই দাদির কাছে যাইতাম, আসতাম, থাকতাম। একদিন থাকলে থাকতাম, তো চাচারা মনে করেন আবার এর মধ্যে ঝাড়ি ঝুড়ি দিত। এক বেলা খাইছি তো খাই নেই, এক রাত ঘুমাইছি তো ঘুমাই নেই। তো এরকম করে মনে করেন জীবনটা খুব কষ্টে যোগালি কাজ করছি, তারপর হাতের কাঠচুপির কাজ করছি, তারপর মনে করেন আপনার রিক্সা পর্যন্ত আমি চালাইছি। পরে যখন আমার এক ভাগনা আছে, ও আমারে বলছে যে মামা তোমার সংসার এভাবে চলবে না, বা তুমি এভাবে বাঁচবা না। তখন সেকেন্ডটাকে থাকতাম, আমার নতুন বিয়ে হয়েছে। তখন ভাগনা আমাকে নিয়ে গেল যে মামা তুমি আমার সাথে সাইটে তুমি কাজ করো, ইলেকট্রিশিয়ান। তো ইলেকট্রিশিয়ানের কাজ মনে করেন যখন করতে গেছি, তখন প্রথম অবস্থায় আমাকে দিছে 150 টাকা হাজিরা। একটা 150 টাকা হাজিরা মনে করেন আপনি একটা পরিবার কিভাবে চলতে পারে। আমার তখন ঘর ভাড়া ছিল মনে করেন 3,500 টাকা, আর আমি বেতন পাই মাসে 4,500 টাকা। এর মধ্যে আমি দিয়েটি আমি কিভাবে চলবো? মানে জীবনটা যে এত কঠিন, এত কষ্ট, সেটা ওই যে কারোর সাথে না ঘটলে বুঝতে পারবেন। তো এরকম করতে করতে আমার লাইফের ভিতরে কাজের অভিজ্ঞতার ভিতরে আমার 12 বছর আমার এই কাজের অভিজ্ঞতা। এই 12 বছর কাজের অভিজ্ঞতার ভিতরে আমার 2টা অ্যাক্সিডেন্ট হয়েছে। একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আমি যখন বাড়িটা কমপ্লিট করার পর মেন লাইনে যখন আমি একটা ওয়াল ফুটো করব, তখন ওই ফুটো করতে যায়, তখন এই ড্রিল মেশিনটা আমি আমার পেটে ঢুকাই দিয়েছিলাম। এই জায়গাটা এই দাগটা এখনো রয়ে গেছে। পরে যখন এই ড্রিল মেশিনটা ঢুকাই দিয়েছিলাম, ঢুকানোর পর তখন মনে করেন আপনার পুরা সাইডের তো লোক তাড়াতাড়ি চিল্লাচিল্লি লাগাই দিছে যে মানুষ মারাই গেছে। ওরা ডাইরেক্ট বলতেছে, বলে না যার কেউ থাকে না তার আল্লাহ থাকে। তো আমার মাথায় ওরকম আসছে যে আল্লাহ টপিক একটু জ্ঞান দিছে যে আমার মেশিনটা আবার উল্টা ভাবেও চলে, ভাব ভাবেও। তো এই উল্টাটাই করে আমি নিজে আস্তে আস্তে করে আমি নিজেই বাইর করছি, এক প্যাচ করে। সবাই বলছে মেডিকেলে এইভাবে নিয়ে যাই। এরপরের থেকে সাইডে কাজ করতে করতে সাইড কন্ট্রাক্টরই করা শুরু করলাম। মানে আমি নিজে কন্ট্রাক্ট নিছি, আমি নিজে লোক খাটাইছি, নিজেও করছি। তো একটা কাজ নিয়ে আমি যদি কাজটা কমপ্লিট না করতে পারি, তাহলে এটারও একটা জবাব দিতে হয়। এই কারণে সাইড বাদ দিয়ে আমি এই যে এখন এই ব্যবসা নিয়ে বসছি, যে ছোটখাটো যে টুকটাক যাই দিবে আল্লাহ পাক, এতেই শুকরান দেব। কথা আছে, যদি কারো এক সিঁড়ি দেখা দেন, তার সিঁড়ি বায়া উঠতে আর দেখান লাগবে না, আর উঠাই দিতে হবে না। তো সিঁড়িটা দেখাই দিচ্ছি। আবার কি মানুষের কাছে কাজ শিখতে গেলে ভাই লাত্তি উস্তা গালি গালাজ বকা চকা বা মায়ের ধর বহুত কিছু খাইতো একটা কাজ শিখতে গেলে। কিন্তু আল্লাহর রহমতে আমাদের দেখেন কি কপাল, যে আমার ভাগনা আমার কাজ শিখেছে, বইলা শিখাইছে যে এটা এত ভোল্টেজ, এটা ধরলে ক্ষতি, এটা আপনি ডাইরেক্ট ধরতে পারবেন, বা এটা দিয়ে আপনার সারা জীবন সেফটি হবে। মানে এরকম ভাবে বইলা এক একটা কাজ শিখাইছে। তো ওর এই ঋণের আমি ভুলবো না, যেহেতু গুরু। এখন ভাগনা হইলো ছোট হইলো, ও আমার উস্তাদ। মনে করেন এগুলি কাজ করার পরে এগুলা কাজে আসছি। এই যে জাহাঙ্গীর ভাই আছে একটা আমাদের পাশে, ওই জাহাঙ্গীর ভাইয়ের সাথে টুকিটাকি একটু ফ্যান ট্যান এগুলি দেখতাম। ওই যে বললাম না প্রথম সিঁড়ি যদি কেউ দেখায়, তো ওই সিঁড়ি ভাইয়া উঠতে আর সময় লাগে না। তো ওই মনে করেন ওনার কাছে দাঁড়ায় থাকতাম, একটু বাইরে টাইরে কাজ করতাম, একটা লাইট লাগাইতে ওই বাসায় যাব, এই কাজের আশায় ওনার দোকানে থাকতাম। ওই থাকতে থাকতে মনে করেন ওনার টুকিটাকি একটু ফ্যানের কয়েল বান্ধা বা এই টার্কেটের কাজ, এগুলি আমরা টুকিটাকি একটু দেখছি যে কিভাবে কি একটু একটুতেই এই কাজের অভিজ্ঞতাটা আজকে আমার এই পর্যায়ে মানে আসা। যেহেতু ইলেকট্রিকের থেকে আমার শুরু, এখন আল্লাহর রহমতে ইলেকট্রিক যে কোনো ডিভাইসই হোক কম বেশি আমি ওটার ডিক্লেয়ার দিতে পারবো। যেমন এখানে আমার কাছে ব্লেন্ডার, রাইস কুকার, ওভেন, তারপর ইলেকট্রিক কেটলি, তারপর মাইক্রো ওভেন, তারপর ইলেকট্রিক ওভেন, ইন্ডাকশন চুলা, মানে যাবতীয়। এখন ওই বললাম না আমি এখন যে ওই যে উষ্টা খাইতে খাইতে আসে, তার কিন্তু কোনো কিছু বাদ থাকে না। তা আমার এই 37 বছর আমার বয়সে আমি ওই যে বললাম না আমার চোখের যে কটা জল পড়ছে, তার চেয়ে বেশি আমি কষ্ট কাটাইছি।